Assalamu alaikum, dear viewers and learners. How are you all today? I hope you are doing well. Now I am also well by the grace of mighty Allah. Today we are going to learn and explain about space or nations, which is the most important in English grammar for every single student. Why is it important for every single student? It is important for two reasons. Number one, the question is done every comparative exam from space or nations like BCS, bank job, not only BCS and bank job but also admission test, academic test. Since the question is done from nation or space, every comparative exam we should know and learn deeply it. We have got new day for designing and learning new topics. We should focus on our study. So let's begin today's lesson. Let's start with me to know the real definitions about space or narrations. What is space or narrations? So এই বিষয়টি বোঝার আগে চলুন আমরা একটা গল্প শেয়ার করি। বর্তমান টেকনোলজির যুগ, রাইট? ইয়েস, উই আর লিভিং ইন আ টেকনোলজিক্যাল ইরা। আমরা প্রতিনিয়ত মেসেজ সেন্ড করে থাকি, তাই না? হ্যাঁ, আমরা প্রতিনিয়ত একে অপরকে টেক্সট আদান প্রদান করে থাকি। সেই পরিপ্রেক্ষিতে ধরো আমি তোমাকে এখন একটি মেসেজ সেন্ড করলাম, আর সেই মেসেজটা তুমি অ্যাকসেপ্ট করে কোনো প্রকার সেন্স না করে তুমি আরেকটা বন্ধুকে সেন্ড করলে, মানে ফরওয়ার্ড করলে। এই প্রক্রিয়াটিকে বলা হয় স্পেস। এটা কোন স্পেস? এটা হচ্ছে ডিরেক্ট স্পেস, অর্থাৎ তুমি কোনো পরিবর্তন করনি। আবার আমি তোমাকে আরেকটি SMS করলাম বা টেক্সট করলাম, তুমি সেই টেক্সটটা আংশিক পরিবর্তন করে তুমি তোমার আরেকটা বন্ধুকে সেন্ড করলে, আর এই প্রক্রিয়াটিকে বলা হয় ইনডিরেক্ট স্পেস। তাহলে ডিরেক্ট স্পেস কি এবং ইনডিরেক্ট স্পেস কি? আর এই সেন্ড করার প্রক্রিয়াকেই মূলত বলা হয় স্পেস। যেমন এখানে বলা হয়েছে যে স্পেস হলো যখন কোনো ব্যক্তি নিজের বা অন্যের ভাবনা, অনুভূতি, তথ্য, মতামত বা কোনো বক্তব্য লেখা বা বলার মাধ্যমে অন্যজনের কাছে প্রকাশ করেন, সেটাকেই স্পেস বলা হয়। যেমনটা আমি বলেছিলাম যে তুমি তোমার নিজে কোনো প্রকার পরিবর্তন না করে সেই মেসেজটা অন্যজনকে সেন্ড করলে সেটা হচ্ছে ডিরেক্ট স্পেস, আর পরিবর্তন করে করলে সেটা হচ্ছে ইনডিরেক্ট স্পেস। আর এই প্রেরণ বা ফরওয়ার্ড করার প্রক্রিয়াটিকেই বলা হয় মূলত স্পেস। অর্থাৎ স্পেস হলো কথা বা লেখার মাধ্যমে মানুষের বক্তব্য বা মত প্রকাশের প্রক্রিয়া। তাহলে স্পেস কি আমরা বুঝতে পারলাম। সো উই নিড টু নো হাউ মেনি টাইপস অফ স্পেস and what is it. How many types of space? There are two types of space. Number one, direct space, and number two, indirect space. What is direct space? Direct space কাকে বলে? What is direct space? Direct space কাকে বলে? ওই যে বলেছিলাম যে আমি তোমাকে একটা মেসেজ সেন্ড করলাম, সেই মেসেজটা তুমি কোনো প্রকার পরিবর্তন না করিয়া তুমি আরেকটা বন্ধুকে ফরওয়ার্ড করলে, আর এটাকেই মূলত বলা হয় ডিরেক্ট স্পেস। যেমনটা এখানে বলা হয়েছে, ডিরেক্ট স্পেস হলো যখন কারো কথা ঠিক যেমন বলা হয়েছে ঠিক সেইভাবে পুনরায় বলা হয়, সেটাই ডিরেক্ট স্পেস বলা হয়। অর্থাৎ আমরা যখন কোনো ব্যক্তির মূল বক্তব্য অন্যকে জানাই,
তখন সেটা ডিরেক্ট স্পেস হয়। যেমন ধরো তুমি এবং তোমার বন্ধু, ধরো তুমি, আমি এবং রিমা নামের তিনজন বন্ধু একসাথে পড়াশোনা করি। আমি আর তুমি সিদ্ধান্ত নিলাম যে আজ আমরা স্কুলে যাব না, আমরা আজ বাইরে বা রেস্টুরেন্টে খেতে যাব। তুমি আর আমি রাস্তার ধারে দাঁড়িয়েছি। এখন আমি তোমাকে জিজ্ঞেস করলাম যে ওয়ার ইজ রিমা, রিমা কোথায়? ইউ কল রিমা, তুমি রিমাকে কল দাও। অ্যান্ড ইউ আর কলিং অ্যান্ড টকিং উইথ রিমা, তুমি কল দিয়া রিমার সাথে কথা বলতেছো। আফটার টকিং উইথ রিমা, I asked you, what did রিমা say? রিমা কি বলল? তুমি বললে রিমা said, I am going to school. রিমা বলল আমি স্কুলে যাচ্ছি। তুমি এই কথাটি, অর্থাৎ তুমি রিমার কথাটি আমার কাছে কোনো প্রকার পরিবর্তন না করিয়া বললে, আর এই প্রক্রিয়াটিকেই মূলত বলা হয় ডিরেক্ট স্পেস। এরপর আরেকটি এক্সাম্পল আমরা নিতে পারি। ধরো কি এক্স অ্যান্ড ওয়াই হয় দুজন ফ্রেন্ড। এক্স এবং ওয়াই দুইজন ক্লাসের লাস্ট বেঞ্চে বসেছে। কোথায় বসেছে? লাস্ট বেঞ্চে বসেছে। শিক্ষক ক্লাসে ন্যারেশন সম্পর্কে একটি লেকচার দিল। সব স্টুডেন্ট ন্যারেশন সম্পর্কে বুঝতে পারলো বা লেকচারটি সম্পূর্ণভাবে বুঝতে পারলো, বাট এক্স এবং ওয়াই লেকচারটি সম্পূর্ণভাবে বুঝতে পারলো না। সো এক্স বলল ওয়াইকে যে ডিয়ার ফ্রেন্ড, আই ডিড নট আন্ডারস্ট্যান্ড প্রপারলি টুডেস লেসন, হ্যাভ ইউ আন্ডারস্টুড today's lesson clearly? Y also replied and said, I also did not understand today's lesson completely. Since we did not understand properly today's class, we should go to our teacher and explain our উইকনেস। সো এক্স এবং ওয়াই অফিস রুমের সামনে গেল এবং ওয়াই এক্সকে বলল যে ইউ গো টু অফিস অ্যান্ড টক উইথ টিচার, আই স্টে হেয়ার। সো ওয়াই এর কথা অনুযায়ী এক্স শিক্ষকের কাছে গেল এবং শিক্ষককে বলল যে আমরা আজকের ক্লাসটি সম্পূর্ণভাবে বুঝিনি। সো শিক্ষক তখন বলল যে শিক্ষক বললেন তোমাদের পড়াশোনায় মনোযোগ দিতে হবে। এরপর কথা শেষ করিয়া এক্স ওয়াইয়ের কাছে আসলো এবং ওয়াই এক্সকে জিজ্ঞেস করিল যে শিক্ষক কি বললেন। তিনি এক্স ওয়াইকে বলল শিক্ষক বললেন তোমাদের পড়াশোনায় মনোযোগ দিতে হবে। অর্থাৎ শিক্ষক এই কথাটি এক্সকে বলেছিল আর এক্স ঠিক সেই কথাটি কোনো প্রকার পরিবর্তন না করিয়া ওয়াই এর কাছে উপস্থাপন করল বা বলল। আর এই প্রক্রিয়াটি হচ্ছে ডিরেক্ট স্পেস।
আবার আমরা যদি আরেকটি প্রশ্ন দেখি তাহলে আমরা দেখতে পারবো যে আমরা যদি আরেকটি উদাহরণ দেখি তাহলে এখানে বলা হয়েছে যে রুবেল বলল আমি আগামীকাল তোমার সাথে দেখা করব। আর এই কথাটি তুমি তোমার মাকে বললে যে মা, রুবেল বলল আমি আগামীকাল তোমার সাথে দেখা করব। যেহেতু রুবেল আগামীকাল আমার সাথে দেখা করার জন্য আমাদের বাড়িতে আসবে, সেহেতু আমাদের উচিত ওর জন্য কিছু খাবার আয়োজন করা। অর্থাৎ রুবেল যে কথাটি বলল তুমি তোমার মাকে সেই কথাটি বললে, কোনো প্রকার পরিবর্তন না করিয়া। ঠিক আগের উদাহরণগুলোর মতো রিমা বলল আমি স্কুলে যাচ্ছি, তুমি সেটা আমাকে জানালে। শিক্ষক বলল তোমাদের পড়াশোনায় মনোযোগ দিতে হবে, তুমি এই কথাটি ওয়াইকে মানে এক্স ওয়াইকে জানালো, কোনো প্রকার পরিবর্তন না করিয়া। রুবেল বলল আমি আগামীকাল তোমার সাথে দেখা করব, আর এই কথাটি তুমি তোমার মাকে বললে যে মা, রুবেল বলল আমি আগামীকাল তোমার সাথে দেখা করব। তার মানে তুমি কোনো প্রকার পরিবর্তন করছো না। আর এই পরিবর্তন না করার কারণে মূলত এই প্রক্রিয়াটি হচ্ছে ডিরেক্ট স্পেস। যেমনটা 4 নাম্বার এক্সাম্পলে বলা হয়েছে যে তিনি বললেন যদি তুমি কঠোর পরিশ্রম করো তাহলে তুমি সফল হবে। আর এই কথাটি তুমি তোমার বাবাকে বললে যে বাবা, আজকে আমি একটা মানুষের সাথে কথা বলেছি, তিনি বললেন যদি তুমি কঠোর পরিশ্রম করো তুমি সফল হবে। দেখলে প্রতিটা কথাই কিভাবে তুমি অন্যজনের কাছে উপস্থাপন করলে। এই প্রক্রিয়াটি হচ্ছে ডিরেক্ট স্পেস। তবে ডিরেক্ট স্পেসের কিছু বৈশিষ্ট্য রয়েছে, মানে 5টা বৈশিষ্ট্য রয়েছে যেগুলো আমরা ইতিপূর্বে আলোচনা করেছি। সেগুলোর একটি হচ্ছে কথাগুলো সরাসরি বলা হয় যেভাবে বক্তা বলেছে। যেমন তিনি বললেন তুমি কঠোর পরিশ্রম করো তুমি সফল হবে, কথাটি তুমি তোমার বাবাকে সরাসরি বললে, কোনো প্রকার পরিবর্তন না করিয়া। রুবেল বলল আমি কাল তোমার সাথে দেখা করব, এই কথাটি তুমি তোমার মাকে বললে, কোনো প্রকার পরিবর্তন না করিয়া। শিক্ষক বললেন তোমাদের পড়াশোনায় মনোযোগ দিতে হবে, এক্স ওয়াইকে বলল কোনো প্রকার পরিবর্তন না করিয়া। রিমা বলল আমি স্কুলে যাচ্ছি, আর এই কথাটি তুমি আমাকে বললে, কোনো প্রকার পরিবর্তন না করিয়া। সুতরাং এই প্রক্রিয়ায় উপস্থাপন করার প্রক্রিয়াটি হচ্ছে ডিরেক্ট স্পেস। এরপর নাম্বার 2, ইনভার্টেড কমা ব্যবহার করা হয়, অর্থাৎ ডিরেক্ট স্পেসে ইনভার্টেড কমা ব্যবহার করা হয়। যেমন ইফের আগে ইনভার্টেড একটি কমা দেওয়া হয়েছে এবং সাকসিডের পরে আয়ের আগে একটি কমা দেওয়া হয়েছে এবং টুমরোর পরে একটি কমা দেওয়া হয়েছে। এগুলো হচ্ছে ইনভার্টেড কমা। কি ইনভার্টেড কমা? তাহলে ডিরেক্ট স্পেসের 2টা বৈশিষ্ট্য রয়েছে। এরপর মূল বক্তার সময় ও ভাব ঠিক থাকে, অর্থাৎ মূল বক্তা যা বলেছে সেই কথার ভাব এবং সময় সম্পূর্ণ ঠিক থাকবে, কোনো প্রকার পরিবর্তন করা যাবে না। পরিবর্তন করলেই সেটা হবে ইনডিরেক্ট স্পেস, আর যদি পরিবর্তন না করিয়া তা অন্যজনের কাছে উপস্থাপন করা হয় সেটা হবে ডিরেক্ট স্পেস। এরপর নাম্বার 4, বক্তার বলার ক্রিয়াপদ ব্যবহার হয়, মানে বক্তা যে ক্রিয়াগুলো ব্যবহার করে তার বেশিরভাগই হয় কি সেইড, টোল্ড, এক্সক্লেইমড, অ্যাডভাইসড, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করা হবে। তাহলে আমরা বুঝলাম স্পেস কি, স্পেস কত প্রকার এবং কি কি, এবং ডিরেক্ট স্পেস কাকে বলে। সো আমি যদি ক্লাসটা আরেকটু সামারাইজ করি তাহলে হবে যে হোয়াট ইজ স্পেস, কথা বা লেখার মাধ্যমে
নিজের বা অন্য কারো বক্তব্য, মতামত, অনুভূতি উপস্থাপন করার প্রক্রিয়াকেই মূলত বলা হয় স্পেস। স্পেস কয় প্রকার? স্পেস হচ্ছে দুই প্রকার, ডিরেক্ট স্পেস এবং ইনডিরেক্ট স্পেস। ডিরেক্ট স্পেস কাকে বলে? যে কথা বা বক্তব্যগুলো কোনো প্রকার পরিবর্তন না করিয়া অন্য কারো কাছে উপস্থাপন করা হয়, সেটা হচ্ছে ডিরেক্ট স্পেস। যেমন রিমা বলল, আমি স্কুলে যাচ্ছি। শিক্ষক বললেন, তোমাদের পড়াশোনায় মনোযোগ দিতে হবে। রুবেল বলল, আমি কাল তোমার সাথে দেখা করব। তিনি বললেন, তুমি কঠোর পরিশ্রম করো, যদি তাহলে তুমি সফল হবে। Dear viewers and learners, I hope you understood about what is space and how many types of space, especially direct space. সো আজকের মতো আমি ফারিয়ান বিদায় নিচ্ছি তোমাদের থেকে। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। স্পেশালি পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব ইনডিরেক্ট স্পেস নিয়ে, কিভাবে, এছাড়াও আমরা আলোচনা করব কিভাবে ডিরেক্ট স্পেসকে ইনডিরেক্ট স্পেসে ট্রান্সফর্ম করা হয়। আর ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো আর প্র্যাকটিস করতে থাকো, কারণ আমরা জানি প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট।